আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিম ছাড়াই শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে একদমই ভিন্ন উপায়ে ভীষণ মজার মুচমুচে একটি সুজির বিস্কুট রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি। মাত্র 1 কাপ সুজি আর 2 থেকে 3টি উপকরণ দিয়েছে এত মজার মুচমুচে একদম দোকানের মতো পারফেক্ট একটি সুজির বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সুজির এই বিস্কুটগুলো একবার তৈরি করে আপনারা 5 থেকে 7 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনির গুঁড়া। চিনিগুলোকে আমি আগেই ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম। নাস্তাটার ফ্লেভারের জন্য এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে সুজিটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে বিস্কুটটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। তো যখন দেখবেন এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আমার ময়ানটা পারফেক্টলি রেডি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ জাল করা ঠান্ডা লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। আপনারা চাইলে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এই দুধটাকে একেবারে অ্যাড করতে যাবেন না, সেই ক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। নাস্তা তৈরির জন্য আমার ডোটা একেবারেই রেডি। এবার এই ডোটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি আমি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে এইবার বেলন দিয়ে বেলে মিডিয়াম পুরো একটি রুটি এখানে তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করে এখানে রুটি তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এরকম একটি গোল কুকি কাটার দিয়ে এইভাবে গোল করে চেপে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। অতিরিক্ত অংশটাকে আমি সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে একইভাবে আবার নাস্তা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো দেখতে ঠিক এরকম হয়েছে আর এর পুরুত্বটা ঠিক এমন হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটি কাঁটা চামচ দিয়ে বিস্কুটগুলোর উপর এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এতে বিস্কুটগুলো দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কুটই আমি এইভাবে ডিজাইন করে দিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে বিস্কুটগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি বিস্কুটগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে।
বিকেলে চায়ের আড্ডায় কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একদমই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটটি আপনারা তৈরি করে দিতে পারবেন। মাত্র একটি ডিম দিয়ে খুবই সহজভাবে ভীষণ মজার মচমচে একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, যে কেউ রেসিপিটি একবার দেখে তৈরি করে নিতে পারবেন আর একদিন তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে 4 থেকে 5 দিন পর্যন্ত খেতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় চা তৈরি হওয়ার আগে কিন্তু এই বিস্কুট পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি। সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিছুটা সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, এতে করে চিনিটা খুব ভালো করে গলে ডিমের সাথে মিশে যাবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এখানে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনি কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন। তো এখন লবণ আর তেলটাকেও আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করে না, সেক্ষেত্রে চাইলে লবণটা বাদ দিতে পারেন, তবে লবণ দিলে চিনির পরিমাণটা ব্যালেন্সে থাকবে। এই পর্যায়ে ডিমটাকে আবারও আমি কিছুটা সময় নিয়ে ফেটিয়ে একদমই স্মুথ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি অ্যাড করে এইবার এই সুজি আর বাদামটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও আমার মতো করে এইভাবে সুজিটাকে অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই নাস্তা বানানোর জন্য একটি পারফেক্ট মিশ্রণ এখানে তৈরি করে নিতে পারবেন। এখানে একেবারে সুজিটা দিয়ে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন 1 কাপ সুজি দেওয়ার পর এখানে মিশ্রণটা আমার পারফেক্ট হয়নি, তো এর মধ্যে আমি আরো 1/2 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরো 1/2 কাপ পরিমাণ সুজি অ্যাড করার পর আমার মিশ্রণটা ঠিক এই পর্যায়ে এসেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার নাস্তাটার স্বাদ দ্বিগুণ করার জন্য এখানে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই এই নাস্তায় গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো গুঁড়ো দুধটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটি মিশ্রণ কিন্তু তৈরি। এখন নাস্তাটা সেট হওয়ার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। নাস্তা তৈরির জন্য মিশ্রণটা পারফেক্টলি রেডি। হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে নাস্তাটা তৈরি করতে সুবিধে হবে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে চেপে দিতে হবে, এতে করে নাস্তাটা আর ফেটে যাবে না। তারপর এটাকে এইভাবে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে হালকা করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোলাকার একটি নাস্তার শেপ দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা একইভাবে তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর এইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরো একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে ভাজলে কিন্তু নাস্তাটা অনেকটা ফুলবে আর ভেতরেও পারফেক্টলি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর
খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে চা তৈরির আগেই কিন্তু ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। একদমই অল্প উপকরণে খুবই সহজভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারে। আসলে একটি কাঁচা আলু এবং 1 কাপ সুজি দিয়ে খুবই মজাদার একটি সুজি আলু নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, আমি একদমই সহজভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। এবার একটি পিলার দিয়ে খুব ভালো করে আলুর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কিংবা এর সাইজ ছোট বা বড় নিতে পারবেন। আপনারা চাইলে এই কাজটা ছুরি কিংবা বটি দিয়েও করতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু খুব ভালো করে আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এইবার একটি গ্রেটার দিয়ে এই আলুটাকে গ্রেট করে সরাসরি এই পানির মধ্যে নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আলুটাকে গ্রেট করে সরাসরি পানিতে নিলে পরবর্তীতে আলুটা লাল হয়ে যাবে না, আর নাস্তাটার কালারও খুব সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ আলুটাই গ্রেট করা হয়ে গিয়েছে, আর আমি কিছুটা মোটা গ্রেটার দিয়ে এখানে গ্রেট করে নিয়েছি। এখন আমি এই আলুটাকে 2-3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নেব। এতে করে আলুতে থাকা অতিরিক্ত কষ বা স্টার্চটা চলে যাবে। তারপর গ্রেট করা এই আলুটাকে পানিতেই ভিজিয়ে রাখবো। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। সেই জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো জিরাটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও আমি তেলে কিছুটা ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। হাতের কাছে সাদা তিল না থাকলে না দিলেও চলবে। এবার তিল আর চিলি ফ্লেক্সটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি। তো সবকিছুকে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে আবারও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে পানিটাকে খুব বেশি ফুটিয়ে কমিয়ে ফেলা যাবে না। পানিতে বলক আসতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা আলু। গ্রেট করা আলুটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই পানি থেকে তুলে খুব ভালো করে পানি ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকু আলু দেওয়া হয়ে গেলে এবার আলুটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ পর্যন্ত না আলুটা প্রায় 50% সেদ্ধ হয়ে আসছে আর পানিতে এইরকম বলক আসতে শুরু করছে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটাকে আমি এর মধ্যে অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। সুজিটাকে আপনারা এখানে একেবারে দিয়ে দিবেন না, সেই ক্ষেত্রে এটা দলা পেকে যেতে পারে। সেই জন্য এইভাবে অল্প অল্প করে অ্যাড করে একটি কাঠি দিয়ে অনবরত এইভাবে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো সম্পূর্ণ সুজিটা দেওয়া হয়ে গেলে এখন পানি শুকানো পর্যন্ত এবং সুজিটা খুব ভালো করে কুক হওয়া পর্যন্ত আমি এইভাবে সুজিটাকে সবকিছুর সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চুলা অফ করে এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো এভাবেই রেখে দেব। এতে করে সুজিটা খুব ভালো করে কুক হবে। তারপর আমি এরকম একটি স্টিলের ডিশ নিয়ে নিচ্ছি। তার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো তেল। তেলটাকে পুরো ডিশে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই ডিশের মধ্যে আমি সুজি আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর গরম থাকা অবস্থাতে হাত দিয়ে খুব ভালো করে চেপে এইভাবে সেট করে দিচ্ছি। তারপর গরম থাকা অবস্থাতে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে ডিশের এক পাশটাতে আমি সেট করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যতটা সম্ভব হাত দিয়ে চেপে এর উপরের পাশটা এরকম সমান করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বাটি দিয়ে খুব ভালো করে চেপে এর উপরের পাশটা সমান করে নিয়েছি। এখন আপনারা চাইলে এটাকে ফ্রিজের নরমাল চেম্বারে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। এতে করে এখানে মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি একটি ছুরি দিয়ে প্রথমে আড়াআড়ি ভাবে এরকম 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এরকম লম্বা করে 2 থেকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু নাস্তাটা কেটে নিতে পারবেন।
তারপর ছুরি দিয়ে এভাবে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে এরকম বর্গাকার শেপ দিয়ে কিন্তু নাস্তাটাকে ভেজে নিতে পারবেন। ছুরি দিয়ে এর মাঝ বরাবর আরো একটি ভাগ করে নিচ্ছি। এরকম ত্রিভুজের শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবগুলো নাস্তায় আমি এরকম ত্রিভুজ আকৃতির করে কেটে নিচ্ছি। তারপর এইগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি মিশ্রণটা দিয়ে সবগুলো নাস্তা কেটে নেব। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে গেলেই নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে চুলার আঁচ লোতে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার সুজি আর আলুটা আগে থেকে 50% সেদ্ধ হওয়া, তাই আপনারা চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজাদার হয়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই রেসিপিটি কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। বাইরের দিক ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটি একবার তৈরি করলে আপনার অতিথিরাও কিন্তু এটা খেয়ে খুবই প্রশংসা করবে। তুমি ভিন্ন উপায়ে তৈরি করা যায় খুবই সহজ এবং মজাদার একটি সুজির মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ দুধ আর সুজি দিয়ে অল্প সময়ে খুবই সহজভাবে এত মজাদার ইউনিক একটি মিষ্টি তৈরি করা যায়, তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই এটা বারবার খেতে চাইবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জাল করা লিকুইড দুধও নিতে পারেন, সেই ক্ষেত্রে দুধ কিছুটা গরম হলেই চলবে। আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি, তাই এটাকে খুব ভালো করে জাল করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধটা খুব ভালো করে জাল করা হয়ে গিয়েছে আর এটা এরকম বলক আসতে শুরু করেছে। দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে ফেলা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে একটি স্প্যাচুলা দিয়ে আমি সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা না হলে সুজিটা দলা পেকে যেতে পারে, আর এইখানে সুজিটা দলা পেকে গেলে মিষ্টিটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে অনবরত নেড়ে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন এই মিষ্টিটার ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়ো। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দিলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে নাস্তাটা টক হয়ে যাবে না, বরং লেবুর রস দেওয়ার কারণে এই ডোটা কিছুটা দানা দানা হবে আর মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুটা সময় নিয়ে গুঁড়ো দুধ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে দেখবেন এরকম সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে আর ডোটা প্যানের গা থেকে এইভাবে উঠে আসছে। তখনই বুঝতে পারবেন মিষ্টি তৈরির জন্য আপনার ডোটা পারফেক্টলি রেডি। এখন আমি চুলা অফ করে এটাকে গরম গরম একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে কিছুটা সময় এটাকে খুব ভালো করে মথে এরকম লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু একটি লম্বা রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এরকম একটি ফয়েল পেপারের উপর নিয়ে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে কিছুটা পেঁচিয়ে আমি এটাকে আবার হালকা হাতে এইভাবে চেপে আরো কিছুক্ষণ রোলের মতো করে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো নাস্তাটা যখন অনেকটাই সেট হয়ে গিয়েছে বুঝতে পারবেন আমি এর উপর কিছুটা পেস্তা বাদামের কুচি এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাটা তৈরির সময়ও কিন্তু বাদাম কুচি ব্যবহার করতে পারবেন। বাদাম কুচি দেওয়া হয়ে গেলে এখন ফয়েল পেপার দিয়ে আমি এটাকে আবারও এরকম ভাবে মুড়িয়ে নিচ্ছি।
মিষ্টির ডোটাকে সম্পূর্ণ ফয়েল পেপার দিয়ে মোড়ানো হয়ে গেলে এখন আমি এটাকে এভাবেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে নাস্তাটা যেমন সুন্দরভাবে সেট হবে, তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমার মিষ্টির ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এরকম মিডিয়াম পুরু করে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখেই বুঝতে পারছেন কত সহজেই ঝটপট আমি একটি মজাদার মিষ্টি তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা সুজির বরফিও বলতে পারেন, খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু আমি এরকম মিডিয়াম পুরো করে অনেকগুলো মিষ্টি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর মিষ্টি ডেকোরেশনের জন্য উপরে আরো কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম বা কিশমিশ ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু ঝটপট ভীষণ মজার একটি সুজির মিষ্টি আজকে আমি তৈরি করে নিয়েছি। নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। হঠাৎ অতিথি আপ্যায়নে ডেজার্ট হিসেবে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন, সকলে আপনার খুবই প্রশংসা করবে। আমি আপনাদেরকে শুধুমাত্র একটা ডিম দিয়ে খুবই মজার এবং সহজ উপায়ে তৈরি একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবো। প্রতিদিন বিকেলে একই রকম নাস্তা তৈরি না করে আপনারা আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনি গলে ডিমের সাথে মিশে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কিন্তু খুব ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এখন এই চিনি ডিমের মিশ্রণ আমি এই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা তৈরি করতে আপনাদের অতিরিক্ত কোনো কিছুর আর প্রয়োজন হবে না। এ পর্যায়ে নাস্তাটির ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনাদের পছন্দ না হলে না দিলেও চলবে। তো সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এটাকে সামান্য পরিমাণ মথে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। ওর 2 হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এইখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে গোল বলের মতো তৈরি করেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এবার আমি 2 হাত দিয়ে চেপে হালকা চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা বিস্কুটের মতো করে আমি নাস্তাটাকে শেপ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একদমই অল্প সময়ে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় খুবই মজার মচমচে একটি সকাল বিকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। মাত্র একটি ডিম, ময়দা আর সুজি দিয়ে খুবই মজার এবং ঝটপট একটি নাস্তা। বিকেলের নাস্তায় চা তৈরির আগে আপনারা চাইলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর গরম গরম চায়ের সাথে খেতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এই কাজটা কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে ডিমের কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনিও গলে খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট ডিমটাকে ফেটিয়ে নিলেই দেখতে পাবে ডিমের কালারটা আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়ে এসেছে আর চিনিটাও গলে ডিমের সাথে মিশে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এইটা টোটালি অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর গুঁড়া দুধ ডিমের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করবে। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে আপনাদের মনে হতে পারে ডো কিছুটা টাইট কিংবা নরম হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মেশালেই দেখবেন পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। অনেক সময় ডিমের সাইজ ছোট কিংবা বড় হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে আগে 1/2 কাপ সুজি অ্যাড করে পরে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে পারবেন কিংবা না রাখলেও চলবে। এবার নাস্তা বানানোর সুবিধার্থে 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাতের তালু দিয়ে এভাবে লম্বা করে নাস্তাটির 2 পাশে এভাবে কিছুটা চিকন করে দিচ্ছি। এটা দেখুন নাস্তাটির মাঝের অংশ কিছুটা মোটা হবে আর 2 পাশ তুলনামূলক চিকন হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ গোল কিংবা লম্বা করে অথবা চ্যাপ্টা করে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এইবার সরাসরি নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার চুলার আঁচ একদমই লোতে করে দিয়ে নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবেই চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছে অসাধারণ। এবার তৈরি করে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নেও আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করলেই দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।